শুক্রবার ইয়েমেনের বন্দরনগরী এডেনে খাবার ও ওষুধপত্র বিতরণ শুরু করে ইসলামিক রিলিফ চ্যারিটি অর্গানাইজেশন। ত্রাণ নেয়ার জন্য ওই এলাকায় ভিড় করে শত শত মানুষ। তবে ত্রাণ সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের লাখ লাখ ঘরহারা ও অভাবী মানুষের জন্য তাদের এই ত্রাণ পর্যাপ্ত নয়। আপাতত আল মোয়াল্লা ও লাহাজ থেকে পালিয়ে আসা লোকজনকে সাহায্য দিচ্ছি আমরা। ইয়েমেনে যুদ্ধের ফলে তৈরি হওয়া খাদ্য সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আরও বেশি ত্রাণ পাঠানো। এরই মধ্যে তাজি, এডেন ও রাজধানী সানায় হাউথি অবস্থান লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। ইয়েমেনের আকাশকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করার বিষয়টি আরব জোটের পরিকল্পনায় রয়েছে বলে জানিয়েছেন জোটের সামরিক মুখপাত্র। এদিকে ইয়েমেন সীমানায় সৌদির সামরিক তৎপরতা বেড়ে যাওয়ায় উত্তেজনা দেখা দিচ্ছে সীমান্ত এলাকায়। গণমাধ্যম প্রেস টিভি জানায়, সৌদি সীমান্তে ইয়েমেনি উপজাতীয়দের সাথে লড়াইয়ে মারা গেছে 4 সৌদি সেনা। এই অবস্থায় ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। শুক্রবার পেন্টাগনের এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ইয়েমেন হামলার মধ্য দিয়ে সৌদি জোট যে ভুল করেছে সেই ভুলের চোরাবালিতেই আটকে যাবে তারা। হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে প্রেস টিভির খবরে বলা হয়, ইয়েমেনে যুদ্ধ বন্ধ করে শান্তি আলোচনা শুরুর বিষয়ে সৌদি বাদশাহ সালমানের সাথে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইয়েমেনের রাজনৈতিক সংকট নিরসন করে শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ নিচ্ছে ইরানও। শুক্রবার তেহরানের পক্ষ থেকে জাতিসংঘে একটি 4 দফা পরিকল্পনা জমা দেওয়া হলেও এ বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হবে তা এখনো স্পষ্ট করেনি জাতিসংঘ। এদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি অভিযোগ করেছেন, বিমান হামলার নামে ইয়েমেনে হত্যাযজ্ঞ চালাচ্ছে সৌদি জোট। সৌদি আরব ইয়েমেনের শিয়াদের উপর আগ্রাসন চালানোর মধ্য দিয়ে বিশ্ববাসীর আস্থা হারাচ্ছে। বিদ্রোহী দমনে হাদি বাহিনীকে সহায়তার নামে যে গণহত্যা তারা চালাচ্ছে, অবিলম্বে তা বন্ধ না করলে নিজেদের জালে নিজেরাই জড়িয়ে যাবে আরব রাষ্ট্রগুলো। এদিকে ইয়েমেনকে সুন্নি মতের সৌদিরা কখনোই নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারবে না বলে উল্লেখ করে জঙ্গি সংগঠন হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়, হাউথিদের বিরুদ্ধে বিমান হামলা বা স্থল অভিযান চালিয়ে ইয়েমেনবাসীর ওপর নিজ সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে আরব জোট। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ।